হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ওএসপিএফ কিভাবে কনফিগার করতে হয়। তো ওএসপিএফ কনফিগার করার আগে আমাদেরকে আগে ওএসপিএফ এর ডিজাইনটা করে নিতে হবে। তো আমরা আগে ফার্স্টে ডিজাইনটা করে নিই। রাউটার 2 আর রাউটার 3 সুইচ and device কানেক্টটা দিলাম, কানেক্টর একটা করে দিলাম। প্রয়োজন বোধে তোমরা দুইটা করে নিতে পারো, যতটা খুশি। 24 ফুটের সুইচ আছে। আমরা এবার কানেকশন গুলা দেব। কানেকশন গুলা এসপিএফ এর এখানে যে কোশ্চেনটা বলা আছে সেখানে বলা আছে ডিসিই আর1 থেকে স্টার্ট হবে। তাহলে এরকম ভাবে এখানে ডিসিই হলে এখানে আরেকটা আবার এখান থেকে স্টার্ট হবে, এখানে শেষ, আবার এখানে শুরু, এখানে শেষ। এরকম ভাবে তাহলে আমরা কানেকশন গুলা দিয়ে দিই। সিরিয়াল পোর্ট 02 তে, 2 তে, আবার এখান থেকে ডিসি আরম্ভ হবে। এটা 3, এটা 2, এটা 2, আবার এইটা ডিসি 3 এর সঙ্গে এইটা। তারপরে রাউটারের ফার্স্ট তারের সঙ্গে সুইচের কানেকশন দিতে হবে। প্রপার স্ট্রেট লাইন, স্ট্রেট টু ফার্স্ট তার 0 রাউটার। এবার আমরা কোশ্চেনে যে আইপি গুলা দেয়া আছে সেই আইপি গুলা এখানে বসাবো। কোন ইন্টারফেসে কোন আইপি গুলা কোন নেটওয়ার্ক ইউজ করতে হবে সেটা কোশ্চেনে বলা আছে, যে এখানে কোন আইপি কোনখানে ইউজ করতে হবে, আমরা এখানে সেটা বসাবো। তো এবার আমরা আমাদের বেসিক কনফিগারেশন গুলা করব। ইন্টারফেসে আমাদের আইপি গুলা বসাবো। এখানে হচ্ছে রাউটার 1 থেকে, এটা হচ্ছে রাউটার 0, রাউটার 1 0, রাউটার 2, রাউটার 3টা। আমরা যদি এখানে রাউটার ধরি 1, রাউটার 2, রাউটার 3, তাহলে এই রাউটার 1 থেকে রাউটার 2 তে নেটওয়ার্ক ইউজ করা হচ্ছে 192.168.12.0/30। এরকম ভাবে এখানে ইউজ করা হচ্ছে 23.0, এখানে 13, আর রাউটার 0 থেকে রাউটার 2 তে হচ্ছে 13.0। এবার আমরা কনফিগারেশনে যাই। ফার্স্টে আমরা ইন্টারফেসে যে আইপি গুলো হবে সেই আইপি গুলো দিচ্ছি। ওএসপিএফ পরে আমরা আগে বেসিক রাউটিং কনফিগারেশন গুলো দিচ্ছি। আমরা রাউটারের নামটা দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে পরে। রাউটার 1 দিলাম, এটা ইন্টারফেসে আইপি দিব। সিরিয়াল পোর্ট এখানে হচ্ছে 2/0, আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক হচ্ছে 192.168.12.0 হচ্ছে নেটওয়ার্ক। আমরা 12.1 ইউজ করতে পারি।
slash 30 slash 30 হলে 255.255.252 no shot এটা ডিসি করা ক্লক রেট দিতে হবে ইন্টারফেসে আরেকটা হচ্ছে সিরিয়াল পোর্ট 3/0 যে এটা আমাদের এই লাইনটা এই ইন্টারফেসে আইপি দেওয়া হচ্ছে এবার এই ইন্টারফেসে আইপি দেব সিরিয়াল 3/0 192.168.13.1 দিলাম এই পাশে সাবনেট মাস্ক হচ্ছে 2 যেহেতু স্ল্যাশ 30 255.255.255.252 একটা ইন্টারফেস আমাদের বাকি আছে এই রাউটারে যেটা ফার্স্ট ইথারনেট 0/0 এখানে এখানে দেয়া আছে ফার্স্ট ইথারনেট দেয়া আছে এই যে 192.168.1.1 1.1 আমাদের ইন্টারফেস আইপি হবে 192.168.16 সরি .1 হচ্ছে এই ইন্টারফেসের আইপি এটা হচ্ছে /24 that is 255.255.5.0 মোটামুটি এই রাউটারের বেসিক কনফিগারেশন হয়ে গেছে এবার এই রাউটার সিরিয়াল পোর্ট 2/0 অ্যাড্রেস এখানে হচ্ছে 12.0 নেটওয়ার্ক that is 192.168.12 ওই পাশে দিয়েছিলাম 1 এই পাশে হবে 2 সাবনেট স্ল্যাশ 30 যেহেতু সাবনেট মাস্ক 252 255.255.252 short short exit আমাদের এই ইন্টারফেস সবুজ হয়ে গেছে এবার আছে এই ইন্টারফেস আইপি দিব এই নেটওয়ার্কটা হচ্ছে 23.0 it is ইন্টারফেস হচ্ছে সিরিয়াল পোর্ট 3/0 okay address 192.168.23.1 দিলাম এই রাউটারে সাবনেট মাস্ক হবে যেটা /30 তাহলে 252 255.255.255.252 no shot যেহেতু এটা ডিসিই করা ক্লক রেট 26,000 XIT তারপরে রাউটার 2 এটা চেঞ্জ করে নে
ওটার নেমটা চেঞ্জ করে নিচ্ছি। সিরিয়াল পোর্টে দিলাম, 2 তে দিছি, 3 তে দিছি, ইন্টারফেস বাকি আছে। আমাদের ইন্টারফেস হচ্ছে ফার্স্টে তার 002.1, 0x0 IP address 192.168.2.1 data slash 24 255.255.255.0 no shut exit router 2 এই রাউটার কনফিগার বেসিক কনফিগারেশন শেষ। আমরা এবার এই রাউটারে যাই। ইন্টারফেসে ফার্স্টে তার 00 তে আগে দিয়ে দিই, eight dot 3.1 data slash 24 255.255.5.0 no security no shutdown XIT। তারপরে হচ্ছে এই পোর্টে সিরিয়াল পোর্ট 20, সিরিয়াল পোর্ট 20 IP address 92.168 dot 23 এপাশে দিয়েছিলাম 1, এপাশে হচ্ছে 2 যেটা স্ল্যাশ 30.255.255.252 যেহেতু ক্লক রেট 9 so no shut XIT। আবার যেখানে এটা সহজ হয়ে গেছে, এবার হচ্ছে এই ইন্টারফেসটা DC30 পোর্ট, serial port 3/0 IP address 192.168.13.0 আমরা এখানে 13.1 দিয়েছিলাম, এখানে 13.2 দিলাম, 0/30 255.255.255.252 যেহেতু ডিসি ক্লক রেট দিতে হবে OCKIT clear 5600 no security exit। আমাদের মোটামুটি বেসিক কনফিগারেশন হয়ে গেছে, মোটামুটি সবগুলো পোর্টই সবুজ হয়ে গেছে। এবার আমাদের যে মেইন ওএসপিএফ এর জন্য যে কনফিগারেশন সেটা আমরা করব। বেসিক ওএসপিএফ কনফিগারেশনের মূল হচ্ছে প্রথমে লিখতে হবে, যদি আমরা এই রাউটারে ওএসপিএফ করি তাহলে এই রাউটারে লিখব রাউটার ওএসপিএফ 1 দেন নেটওয়ার্ক। এই রাউটারে কোন কোন নেটওয়ার্ক আছে, এখানে নেটওয়ার্ক আছে 3টা, এটা একটা 12.0 একটা, 13.0 একটা এবং এখানে হচ্ছে 1.0 একটা, এই 3টা নেটওয়ার্ক আমরা এখানে বলে দিব। বাস তাহলে আমাদের এই ওএসপিএফ এর বললে হয়ে গেল। আর সেই নেটওয়ার্কের সাথে বলতে হবে সাবনেট মাস্ক না, আমরা বলবো ওয়াইল্ডকার্ড মাস্ক। সাবনেট মাস্কের অপোজিটটাই হচ্ছে আসলে ওয়াইল্ডকার্ড মাস্ক। তারপর বলতে হবে এরিয়া, এখানে এরিয়া যেহেতু 0 আমরা 0 এরিয়া ইউজ করব। আমরা কনফিগারেশন দেখি, আমরা মেসেজ সেন্ড করে দেখি যায় কিনা।
কাটার যাচ্ছে না, যাবে ইনশাল্লাহ। আমরা এবার ওএসপিএফ এর বেসিক কনফিগারেশনটা করি। ওএসপিএফ এর কনফিগারেশন এবার রাউটার 1 এ আমরা লিখব ফার্স্টে রাউটার ও ওএসপিএফ 1 হচ্ছে নেটওয়ার্ক। এখানে তিনটা নেটওয়ার্ক আছে, তিনটা দিতে হবে 192.168.12.0 ওয়েলকাম মাস্ক যেহেতু /30 into 0.0.0252 minus 252 that is 2 এবং এরিয়া এরিয়া হচ্ছে আমাদের 0 ফার্স্ট নেটওয়ার্ক। সেকেন্ড নেটওয়ার্ক হচ্ছে 13.0 192.168.13.0 welcome mark same 252 that is 3 0.003 area 0 আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0 যেহেতু /24 ওয়েলকাম মার্ক হচ্ছে 0.0.0.255 0 আমাদের রাউটার 1 এর জন্য ওএসপিএফ কনফিগারেশন শেষ। এবার রাউটার 2 এর জন্য ওএসপিএফ কনফিগারেশন করব। এখানে দেখুন তিনটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। সেম আমরা এখন এই তিনটা নেটওয়ার্ক দিব। রাউটার 2 রাউটার 2 আমরা লিখব কি রাউটার ওএসপিএফ 1 নেটওয়ার্ক। প্রথম নেটওয়ার্ক আছে 12.0 92.168.12.0 ওয়েলকাম মাস্ক যেহেতু /30 0.0.0.3 এরিয়া 0 নেটওয়ার্ক। তারপরটা হচ্ছে 23.0/30 192.168 network 192.168.23.0/30 so হবে 0.3 okay area 0 গেল দুইটা নেটওয়ার্ক। আরেকটা নেটওয়ার্ক বাকি আছে, এটা হচ্ছে 2.0 192.168.2.0 ওয়েলকাম মাস্ক হচ্ছে 0.0.255 এরিয়া 0 হয়ে গেল রাউটার 2 এর কনফিগার। আছে রাউটার 3, এখানেও সেম তিনটা নেটওয়ার্ক 1 2 3। এখানেও লিখব রাউটার ওএসপিএফ 1 তারপর নেটওয়ার্ক 192.168.23.0 welcome mask 0.3 area 0 network
নেটওয়ার্ক, তারপর এটা হচ্ছে 13.0.192.168.13.0/30 ওয়ার্ল্ড মার্ক দিতে হবে 3 EA area 0 নেটওয়ার্ক আরেকটা বাকি আছে 3.0.192.168 168.3.0 ওয়ার্ল্ড মার্ক হচ্ছে 0.0.0.255 EA area 0 মোটামুটি আমাদের কনফিগারেশন শেষ। এবার আমরা দেখি আমাদের মেসেজ যায় কিনা। আমরা মেসেজ যায় কিনা এই পিসি থেকে। এই পিসিতে দেখুন পিসি হ্যাজ নো ফাংশন পোর্ট, অর্থাৎ আমাদের যে পোর্টে দিছি পিসিতে আমরা কোনো আইপি দিইনি, আমাদের পিসিতে আইপি গুলো দিতে হবে। পিসিতে আইপি গুলো দিয়ে আসি। আমরা এখানে ইউজ করেছিলাম 3.0 নেটওয়ার্ক, যেহেতু 1 দিয়েছি আমরা 3.1 দিতে পারি। 192.168.3.2 সেম এখানে হবে, এটাও হবে 1 192.168.3.1 এরকম ভাবে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্ক পিসিতে আইপি দিতে হবে। 92.168.1.2 1 এই পিসিতে হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে 2.1 মোটামুটি সবগুলা পিসিতে আইপি দেওয়া হয়েছে। এবার আমাদের মেসেজ যাবে ইনশাআল্লাহ। দেখি আমাদের মেসেজ গুলা যায় কিনা। APC2 APC successful, APC2 APC successful, APC2 APC successful, that's it। হয়ে গেল আমাদের OSPF। দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। টাটা, বাই।